বনভোজনটা আসলে অনেক বড় আকারের হয়। সবাই গোপাল ঠাকুরকে এই মন্দিরে দিয়ে যায়, আমরাও দেই গোপাল ঠাকুর। তো এখন সবাই মিলে জল ভরতে যাবে। তো কিছু গোপাল আমাদের মন্দিরে আসছে, সেই গোপাল দেখাচ্ছি। এই যে গোপাল সোনারা এসেছে, আরও অনেক আসবে। এই মন্দির পুরো ভরে যাবে গোপালে গোপালে। তো আজকে যেহেতু বৃহস্পতিবার, সেজন্য অনেকেই গোপাল দেয়নি। আরও একাদশী ব্রত চলতেছে, সেজন্য গোপাল ঠাকুর ঘর থেকে বের করে। তো আরও ঠাকুর আসবে, অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। আমি অবশ্যই দেখানোর চেষ্টা করব। এখন জল ভরতে গিয়েছে, আসতেছে, দেখাচ্ছি কীরকম হচ্ছে। জল ভরে চলে আসছে, দেখাচ্ছি। ওরা চলে আসছে। ওই নাচে না কেন ওমা? কালকের রান্নাবান্না আজকে রাত্রে থেকে শুরু করে দিয়েছে। অনেক বড় আয়োজন, এই জন্য রাত্রে থেকে করতে হয়, না হলে হয় না করে। এই যে আলু ভাজতেছে। হরে কৃষ্ণ বলেছিলাম গোপালের বনভোজন, সেই উপলক্ষে আমার গোপু সোনারাও এখন এখানে চলে সব গোপুদের সাথে। এই যে আমার দুই গোপু সোনা সব বন্ধুদের সাথে দেখা করতে চলে আসছে। তো ওনারা বেজায় খুশি, কেননা অনেক গোপাল আজকে একসাথ হবে, আরও অনেক গোপাল আসবে, এটা ফুল ভরে যাবে। এই কিউট গোপু সোনাকে তো সে খুবই সুন্দর লাগছে। জয় গোপাল, সবাই বলবেন জয় গোপাল, খুবই সুন্দর লাগছে। তো পরবর্তী ভিডিও দেখতে থাকেন, আরও অনেক কিছু দেখতে পাবেন। তো সবাই ভালো থাকবেন। তো বলেছিলাম রান্নাবান্না রাত্রে থেকে চলতেছে, এখন 4টা চড়া বসাইছে, দেখাচ্ছি। এই যে বাঁধাকপি সিদ্ধ হয়ে গেছে, রাত্রে আলু ভেজে রেখেছে, এখন রান্নাবান্না হচ্ছে। তো প্রসাদ আমাদের কমপ্লিট হয়ে গেছে, অনেক রান্নাই হয়ে গেছে, কিছু রান্না আছে। তো কি কি হয়েছে দেখি। আলু রসা হয়েছে, ডাল হয়েছে, পায়েস হয়েছে, অন্ন হয়েছে। তো কড়াই রান্না গেলে হয়েই গেছে, আর অল্প কিছু বাদ আছে। তো পাঠ হচ্ছে, দেখাচ্ছি কোথায় পাঠ হচ্ছে। সবাই প্রসাদ পাচ্ছে। তো